আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার এক সেরা পুজোর সামনে, যেটি হলো হরিদেবপুর ৪১ পল্লী ক্লাব। দেখতে পাচ্ছ এরা কত বিশাল বড় একটা রোবট তৈরি করেছে, আর সঙ্গে রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের অনেক অনেক ঘড়ি। এছাড়া রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের অনেক অনেক পুতুল রয়েছে। কোনোটার মুখ টিন দিয়ে তৈরি, তো আবার কোনোটার প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। এইটাই হলো প্যান্ডেলের ফ্রন্ট, অর্থাৎ এইটাই প্যান্ডেলে ঢোকার রাস্তা। দেখতে পাচ্ছ কি সুন্দর সামনে এটা তৈরি করেছে। তোমরা এখানে কিভাবে আসবে? যারা হরিদেবপুরে প্রথমবার আসবে তাদেরকে বলে রাখি, তোমরা টালিগঞ্জ ট্রামডিপু চলে আসবে মেট্রো করে। সেখান থেকে অটো করে ৪১ পল্লী ক্লাব আসতে তোমাদের বড়জোর 10 মিনিট সময় লাগবে। আর ইনি হলেন প্যান্ডেলের সেই কারিগর গৌরাঙ্গ কুইল্লা। প্যান্ডেলের ভেতরটা সত্যি খুবই অসাধারণ করেছে। এখানে না আসলে ঠিক বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে জায়গাটা। এইখানটায় দেখানো হয়েছে বিভিন্ন রকমের পুতুল। দেখতে পাচ্ছ দুটো এখানে বড় বউ করা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ আরও অনেকগুলো এখানে জোড়া জোড়া সব পুতুল রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় সব ঘড়ি দেওয়া হয়েছে, যা সময় নির্ধারণ করছে। আমরা এখানে সভ্যতার সূচনা থেকে ডিজিটাল যুগে কিভাবে রূপান্তরিত হয়েছি বা কিভাবে এসছি সেটাই দেখানো হয়েছে। যন্ত্রের সাথে মানুষের যাত্রা, মাটির পুতুল থেকে পুতুল শিল্প, যা থেকে অটোমেশন এবং তারপরে রোবোটিক্সে যা রূপান্তরিত হয়েছে। একসময় যা মানুষের কল্পনাকে প্রতিফলিত করত, তা এখন মানুষকে সেই কল্পনা থেকে গতিশীল করতে বাধ্য করেছে। কারণ মানুষ এখন যেটা করতে চায় সেটা আরও তাড়াতাড়ি করে সে করতে চায়, এবং সেই কারণে সে আরও কী করে গতি পাবে তার জন্য মানুষকে এখন এই রোবোটিক্সের সাহায্য নিতে হয়েছে। আমাদের সময়কে মহানাটকে পরিণত করেছে। বিজ্ঞান অগ্রগতির উপহার দিয়েছে, কিন্তু অস্তিত্বকে আবদ্ধ করেছে। আর মানুষ এতটাই যান্ত্রিকীকরণের মাধ্যমে স্বাধীনতার রূপটাকেই ঝাপসা করে দিয়েছে যে আমরা এখন যন্ত্র ছাড়া কিছু ভাবতেই পারি না। ৪১ করে দুর্গাপুজোয় মণ্ডপটিকে একটি জীবন্ত ট্যাবলোতে পরিণত করা হয়েছে। বিভিন্ন রকমের পুতুল, যান্ত্রিক রূপ এবং রোবটে রূপান্তরিত এই সহাবস্থানটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমার রূপ দেওয়া হয়েছে এখানটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের কত হাত তৈরি করা হয়েছে। ভালো মন্দের চিরন্তন সংগ্রামের প্রতীক হলো দুর্গাপুজো। অর্থাৎ এইখান থেকে বোঝানো হচ্ছে যে আমরা কি করে এই রোবোটিক্সের মাধ্যমে কতটা আমরা রোবটে পরিণত হচ্ছি, তার থেকে আমাদের বেরিয়ে আসাটা কতটা দরকারি। ভালো এবং খারাপ দুটো দিক তুলে ধরা হয়েছে, এবং সেই কারণে যান্ত্রিক জীবনযাপন থেকে মুক্তি এবং মানবিক সত্তা ও আত্মিক চেতনা পুনরুদ্ধারের জন্য এখানে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে। এখানটা দেখতে পাচ্ছ 3টে বড় বড় পুতুল তৈরি করা হয়েছে। এছাড়া আরও অনেক পুতুল আছে এখানে যেমন 2টো পুতুল ঝুলছে। আর প্যান্ডেলে মায়ের সামনেও অনেকগুলো পুতুল দেওয়া হয়েছে। কোনোটার মুখটা করা হয়েছে টিন দিয়ে, আবার কোনোটার করা হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে। এখানটার লাইটের আলোটা খুব সুন্দর লাগছে, রাত্রিবেলা খুবই সুন্দর লাগবে। আর মায়ের এখানে কাজ এখনও চলছে। এখন মায়ের যাবতীয় সাজসজ্জার কাজ চলছে। মাকে এখন এখানে অস্ত্র দেওয়া হবে, তা এখনও দেওয়া হয়নি। আর মায়ের অলঙ্কারাদি মাকে পরানো হচ্ছে। আর এখানে দেখানো হয়েছে একটি পুতুল, যে পুতুলটি মানুষের আকারে এবং তার রোবটের কাছে কতটা ক্ষুদ্র আমরা, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। এবারকার 2025 সাল এই ক্লাবের থিম হলো সোপান। তাদের প্যান্ডেলের মূল কারিগর হলো গৌরাঙ্গ কুইল্লা। তাদের থিমে এবার উঠে এসেছে সভ্যতার সূচনা থেকে ডিজিটাল যুগে, যন্ত্রের সাথে মানবতার যাত্রা, মাটির পুতুল এবং পুতুল শিল্প থেকে অটোমেশন এবং রোবোটিক্সে বিকশিত হয়েছে। এক সময় যা মানুষের কল্পনাকে প্রতিফলিত করত, তা এখন মানুষকে আরও গতিশীল করতে বাধ্য করেছে, আমাদেরকে সময়ের মহানাটকে পরিণত করে।
এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঘড়িতে বিভিন্ন রকমের আলো পড়াতে কতটা সুন্দর লাগছে জায়গাটা, এবং যখন এটা লাইভ শো হবে তখন জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। এখানে কথা বলে যেটা জানতে পারলাম, এই প্যান্ডেলের উদ্বোধন মহালয়ার পরের দিন অর্থাৎ 23 তারিখ সম্ভবত হয়ে যাবে। তারপর থেকেই প্যান্ডেল খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য। সুতরাং দেরি না করে 23 তারিখের পরে চেষ্টা করবে তাড়াতাড়ি করে এখানে চলে আসার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে পুজো মণ্ডপটি কেমন লাগলো।